ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র। হ্যাঁ, রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল যে টাকা না দিলে রাজ্য সরকার এবারের বাজেটে এই ঘাটাল যাতে প্রতি বছর বন্যায় না ভাসে তার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু এবার তো কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে ঘোষণা করে দিল যে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেওয়া হবে না। কেন টাকা দেওয়া হবে না, কি বলা হচ্ছে? তাহলে তো এরপরে তৃণমূল ইস্যুই করবে যে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। মৈত্রী, একেবারেই দেখো, আজ সিআর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো বরাদ্দ নেই এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রাজ্যকে এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান কে অ্যাপ্রুভ করানোর জন্য। তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখবো যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু এর আগে একাধিকবার সাংসদ দেব তিনি চিঠি লিখেছেন এবং তখন কেন্দ্রের তরফ থেকে একেবারে লোকসভায় বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা দেখছেন এবং তারা ভায়াবিলিটি স্টাডি করছেন এবং তারা এই নিয়ে পরবর্তী পদক্ষেপ তারা করবেন। এবং শেষবারও কিন্তু যখন প্রশ্ন করা হয়েছিল দেবের তরফ থেকে তখনও কিন্তু ঘাটালের সাংসদকে সেই জবাবই দিয়েছিলেন। কিন্তু এবার স্পষ্টতই কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছে কোনো বরাদ্দ নেই। কেন্দ্রের কোনো বরাদ্দ নেই, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা দিতে পারবে না। রাজ্য সরকারকে অনুমতি দেওয়া হচ্ছে যে রাজ্য সরকার আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ধার নিক। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী কি বললেন দেখুন। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। जायजा नहीं लेता ना, जायजा। মানস ভূঁইয়া তোপ দাগলেন। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তোপ দেখে কি বললেন? বললেন কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে, কেন্দ্র বাংলার ভালো চায় না, তীব্র আক্রমণ, বাংলা বিরোধী কেন্দ্র, এরকমটাই বললেন মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া আজকে কি বললেন সরাসরি চলে যাব প্রতিনিধি দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, কতটা বিরক্ত সেচ মন্ত্রী? দেখো মানুষদা, ইতিমধ্যেই কিন্তু তিনি বিরক্তিকর মন্তব্য দিয়েছেন। তার কারণ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো উদ্যোগ নিচ্ছে না কেন্দ্র। তিনি সবঙ্গে এসে কিন্তু সরাসরি কেন্দ্রকে দুষলেন, বিজেপিকে দুষলেন। কিন্তু রাজ্য সরকার কিন্তু না, তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। যাই হোক, ঋণ নেওয়ার পরামর্শ কিন্তু অনুমতি দিচ্ছে না। এটাও বলেছেন যে ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছে কিন্তু ঋণ নেওয়ার অনুমতি দিচ্ছে না। কি বললেন মানস ভূঁইয়া দেখুন। বিজেপি যে ধাপ্পা দিচ্ছে, ঘাটালের মানুষকে বঞ্চিত করছে, আজকে মিথ্যার বেলুন ফুটো হয়ে গেছে। আর লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্বব্যাংক লোন দেবে, কিন্তু অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। ওদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যা করছে ওরা করুক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 1550 কোটি টাকা মঞ্জুর করেছেন এবং 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আর এবার ঘাটালের মানুষ যারা প্রতি বছর বন্যায় ভাসেন, জলমগ্ন হয়ে যায় ঘাটাল শহর, যারা ভুক্তভোগী তারা কি বলছেন দেখুন। ঘাটালবাসী হিসাবে আমার আবেদন, যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কেন্দ্র রাজ্য সরকারের পাশে দাঁড়াক, এই বার্তাই রইল। আর জল যন্ত্রণা থেকে এই ঘাটালবাসী মুক্ত হোক। কেন্দ্র দিলে তবে তো ভালো, তাড়াতাড়ি উঠবে জিনিসটা। ওটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না। রাজনীতি বুঝিনি, আমাদের মাস্টার প্ল্যান হলেই ভালো হয়। আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক, ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে। আর রাজ্য বিজেপি বলছে যে জমি দিচ্ছে না রাজ্য, চেঁচালে তো হবে না, জমি দিতে হবে। আর এরপরেও বলছে ডাবল ইঞ্জিন সরকার হয়ে যাবে আর মাত্র কয়েক মাস, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। দেখুন, আপনি জমি দেবেন না, 14টা বছর কি করছিলেন? বারবার জমি চেয়েছে, জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে। আর কয়েকটা মাস বাকি, এখন আপনি নিজে ঋণ নিয়ে করুন। এবার আপনাদের দায়িত্ব, আর তো কয়েকটা মাস বাকি। ডবল ইঞ্জিনের সরকার আসুক,
ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো। মূল বঞ্চনাকে হাতিয়ার করে গত 24-এ ভালো ফল করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এবার জলশক্তি মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র। এরপরে তৃণমূল কি ইস্যু করবে আমরা বুঝে যাব মোটামুটি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। অরূপ, দেখুন, যারা বলেছিল যে থালাবাটি বাজিয়ে করোনা দূর হয়ে যাবে, যারা বলেছিল যে হাসে অক্সিজেন দেয়, তাদের কাছ থেকে এরকম অরবাতিনের মতো মন্তব্যই পাবেন। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে জমির সম্পর্কটা সরাসরি নয়। নিশ্চিতভাবে জমি অধিগ্রহণ প্রয়োজন, কিন্তু যেই কারণে ঘাটাল সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ প্রতি বছর জলে ডোবে, সেটার অন্যতম কারণ ডিভিসির জল ধারণ ক্ষমতাটাই চলে গিয়েছে। স্বাধীনতার আজকে 77 বছর অতিক্রান্ত হতে চলল। বিগত 7 দশকে কেন কেন্দ্রীয় সরকার, যাদের দায়িত্ব তারা একবারের জন্য গত 50 বছর বেশি সময় একবারও ডিভিসি ড্রেজিং হয়নি। ডিভিসির যে জল ধারণ মূল ক্ষমতা তার 3 ভাগের 1 ভাগে এসে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ ঝাড়খণ্ডে যদি একটু বৃষ্টি হয়, ডিভিসি জল ছাড়তে বাধ্য, এবং সেই জলটা আনকন্ট্রোল ছাড়া। ডিভিআরআরসি, দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন, তারা একাধিকবার যখন মিটিং করেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ইরিগেশন সেক্রেটারি বারবার করে জানিয়েছেন, এবং জানানোর পরেও দেখা যায় যে প্রতিবারই যে জল ছাড়ার কথা বলা হয় তার 2 গুণ 3 গুণ 5 গুণ পর্যন্ত জল ছাড়ে। কারণ জল ছাড়তে বাধ্য, যেহেতু ওখানে কোনো ড্রেজিং হয় না। এই ড্রেজিং না হওয়ার অপদার্থতা কার? কেন্দ্রীয় সরকারের। এরা আসলে বাংলার সাথে বিমাতৃসুলভ আচরণ করে বলেই বাংলাকে টাকা দেয় না। যেভাবে আবাসের টাকা আটকেছে, যেভাবে 100 দিনের টাকা আটকেছে, এখন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাও আটকাছে। মমতা ব্যানার্জি সরকার নিজের উদ্যোগে টাকা দিয়েছে 500 কোটি টাকা। কাজ শুরু হয়েছে, জমি অধিগ্রহণ নিশ্চিতভাবে প্রয়োজন, সেটা হচ্ছে। এবং জেনে রাখুন, অগ্নিমিত্রা পাল ঘাটাল পুরসভার চেয়ারম্যান, তিনি তার নিজের 3 তলা বাড়ি পর্যন্ত যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তার জন্য সরকারকে জমি অধিগ্রহণের জন্য সহযোগিতা করে দিচ্ছেন, নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞানের বাণী শুনবেন, এরা বাংলার শত্রু, তাই বাংলার মানুষ এদেরকে রিজেক্ট করে। ধন্যবাদ। খড়গপুরের মারাত্মক খবর, জলেশ্বরে গিয়ে বিজেপি নেতা সোনা চুরির অপরাধে গ্রেফতার। বিজেপি নেতা, এরকমটাই তো দাবি, এরকমটাই তো অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এই 100 গ্রামের সোনা নাকি তিনি চুরি করেছেন। সোনা চুরির অভিযোগে মেদিনীপুরের বিজেপি নেতাকে গ্রেফতার। ওড়িশা পুলিশ গ্রেফতার করেছে ক্রেতা সেজে জলেশ্বরে সোনার দোকানে 100 গ্রাম চুরি করে পালানোর অভিযোগ। এই যে ছুটলেন দোকানের কর্মচারী এবং দোকানের মালিক। সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, প্রথমে জানতে চাইব, ইনি কি সত্যি বিজেপি নেতা? একেবারে অয়ন্দা, ইনি হচ্ছেন বিজেপি নেতা এবং যুব মোর্চার বড় নেতা বলে জানা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যুব মোর্চার বড় নেতা বলে তুমি বলছো, আমি একটু বিজেপির বক্তব্য দেখি, ও জেলার বিজেপি নেতার বক্তব্য দেখি। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। প্রার্থিত হয়েছিল কাউন্সিলরেতে আজ থেকে 3 বছর আগে। 3 বছর আগে হ্যাঁ হয়েছিল। একটু লিস্টটা দেখাই। 3 বছর আগে যে লিস্ট, তাতে দেখা যাচ্ছে শ্রী সোমনাথ সাহু, তিনি সেক্রেটারি ভারতীয় জনতা যুব মোর্চার। আবার চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, তুমি বলছিলে বিজেপি নেতা, একেবারেই বড় মাপের নেতা। উনি তো বলছেন যে 3 বছর আগে আর কোনো কমিটির অস্তিত্বই নেই। দেখো অয়ন্দা, আমি তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুর জেলার এক বড় নেতা তিনি দাবি করেছেন যে এই কমিটি এখনো ডিসলভ হয়নি। ফলে উনি যে বিজেপি যুব মোর্চার সম্পাদক তিনি বহাল রয়েছেন, আর তিনি সোনা চুরি করতে গিয়েই ধরা পড়েছেন। এরপরে আমরা জলেশ্বর পুলিশের কাছে যে তথ্য পেয়েছি তা চাঞ্চল্যকর। তার কারণ হচ্ছে যে 100 গ্রাম সোনা কিনতে গিয়ে সেই সোনা নিয়ে একেবারে নিজের স্করপিওতে উঠে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রায় 6
কিলোমিটার ধাবা দিয়ে পুলিশ এবং স্থানীয়রা তাকে ধরেছে এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একেবারে ডিভাইডারে ধাক্কা মেরে তিনি পাশে উল্টে গেছে গাড়িটা। এরপরে তাকে নামিয়ে বেধড়ক মারধর করে জলেশ্বর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা এবং ওই দোকানের যারা কর্মচারী ছিল তারা। এবং তারা যে দাবি করেছে যে পশ্চিম বাংলার এক যুবক সোনা চুরি করতে এসে আমাদের রাজ্যতে ধরা পড়েছে, এরপরেই যখন খোঁজ খবর নেওয়া গেছে স্থানীয় এক বিজেপি নেতা তিনি ফোনে জানিয়েছেন যে উনি আমাদের কর্মী এবং জেলার অন্যতম নেতা, তিনি সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। তৃণমূল কি বলছে? এর মধ্যে তৃণমূল তো অবশ্যই রাজনীতি করতে ছাড়বে না, কি বলছে দেখুন। বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত, সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে, এরকম উদাহরণ অসংখ্য। বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না, কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে, এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি।